আজ হলো অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। নমস্কার সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আজ হলো ষষ্ঠী আর এখন বাজে ভোর 4টে। এখন যাব আমাদের তারা মায়ের মন্দির, কারণ মা তারার মন্দিরেই আছে ষষ্ঠী মন্দির। আর এই ষষ্ঠী মানে হলো প্রত্যেকটা মায়ের কাছে একটা বিশেষ পুজো। তাই প্রত্যেক বছর দেখি একদম ভোর রাত্রি থেকে মা উঠে পুজোর তোড়জোড় শুরু করে দেয়। আমার বাড়ি থেকে তারা মায়ের মন্দির একদম পায়ে হাঁটা দূরত্বে। তারা মায়ের গর্ভগৃহের পাশে আছে ষষ্ঠী মন্দিরটা। জানো তো, এই মন্দিরটা হচ্ছে নতুন। আগে যে ষষ্ঠী মন্দিরটা ছিল সেটা বেশ কিছুটা ছোট, তবে এই মন্দিরটা বড় হওয়াতে সবারই বেশ সুবিধা হয়েছে। সবাই একসঙ্গে মা ষষ্ঠীকে জল দিতে পারছে। এখানে আছে মা ষষ্ঠী এবং প্রভু নারায়ণ। আমার মায়ের মা ষষ্ঠীকে জল দেওয়া হয়ে গেছে। তারপরে সবার প্রথমে মা হলুদ দিয়ে দিয়েছে আমাদের সবাই। এই ষষ্ঠীর হলুদ, আশীর্বাদ, হলুদের সুতো, এগুলো হচ্ছে মহামূল্যবান জিনিস। প্রত্যেক মা তার সন্তানদের জন্য এই মা ষষ্ঠীর ব্রত করে থাকে। দেবী ষষ্ঠীকে সন্তানের প্রধান রক্ষাকর্ত্রী এবং সন্তান দাত্রী হিসেবে মানা হয়। আজকের দিনে তারাপীঠের ষষ্ঠী মন্দির একদম ভোর রাত্রি থেকে খুলে দেয়। ভোর 4:30টার মধ্যে আমাদের মন্দিরের পুজো হয়ে গেছে। আর বাড়িতে এসে বাড়ি নিত্য পুজোর পর মা সবার প্রথমে গোপাল সোনাকে বাটা দিল। ষষ্ঠী পুজোর পর মা ষষ্ঠীর প্রসাদ স্বরূপ ষষ্ঠীর বাটা পাওয়া ভীষণ আনন্দের একটা জিনিস। সকাল সকাল যেন তোমাদের সকলের প্রিয় গোপু সোনার মুখের হাসি আর ধরছেই না। পুজো হয়ে যাওয়ার পর এখানে আমি আর বাবু দুজন মিলে বসেছি। মা এখন আমাদের দুজনকে ষষ্ঠীর বাটা দেয়। এই অরণ্য ষষ্ঠী এবং অন্যান্য ষষ্ঠীতে কিন্তু বাঁশের পাতা আমাদের অতি অবশ্যই লাগে। এই বাঁশের পাতা মা ষষ্ঠীকে নিবেদন করতে হয়। এই নিয়ম তোমাদের আর কার কার মধ্যে আছে অবশ্যই কমেন্টে জানিও। আশীর্বাদ এবং হলুদ ধাকা পেতে দেওয়ার পর মা প্রথম বাবুকে বাটা দিল, তারপর আমাকে ষষ্ঠীর বাটা দিল। এই ষষ্ঠীর জন্য আমাদের তারাপীঠে লিচুর দাম বেড়ে হয়েছে। এক পিস লিচুর দাম 25 টাকা। আবার একদম সকালের বাজারে লিচুর দাম ছিল 30 টাকা পিস। এরপর মা দিদিকে ষষ্ঠীর হলুদ দিল, তারপরে ষষ্ঠীর বাটাও দিল। তারপরে দিদি মাকে এখন বেঁধে দিচ্ছে ষষ্ঠীর ধাগা। সৃষ্টিকর্তার কৃপায় ষষ্ঠীর সকালটা এত সুন্দরভাবে কাটলো। তোমাদের কেমন কাটলো জানি।